ফুটবল প্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে এক নতুন আশার আলো জ্বলছে, আর সেই আলোকে ঘিরে আজকের আলোচনা। প্রবাসী ফুটবল ট্রায়ালে তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে 50 মিনিটের দুটি ম্যাচ, যেখানে 51 জন ফুটবলারকে দুই দলে ভাগ করে মাঠে নামানো হয়। অনুরোধ 23 ম্যাচটি গোলশূন্য ড্র হলেও অনুরোধ 19 ম্যাচে জমেছিল লড়াই, দুই দলেই করে দুইটি করে চমৎকার গোল। আকাশী নীল জার্সির হয়ে প্রথম গোলটি করেন ইফাস আবেদ। তারপরে যা ঘটলো তা ছিল গর্ব, আবেগ এবং আত্মত্যাগের এক অনন্য মুহূর্ত। দ্বিতীয় গোলটি করেন এক তরুণ, যিনি পাহাড়ের গণ্ডি পেরিয়ে এসে উন্নত রাষ্ট্রে বসবাস করেও দেশের টানে ফিরে এসেছেন ট্রায়ালের মাঠে। তিনি সেই বিতসুক চাকমা। এই বিতসুক চাকমা এখন বাংলাদেশের অনুর্ধ 19 দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রুকলিন এফসি একাডেমির হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলেন এবং উল্লেখযোগ্যভাবে এই ক্লাবটি 2026 সালে অংশ নিতে যাচ্ছে ইউএলএস চ্যাম্পিয়নশিপে, যা আমেরিকান দ্বিতীয় স্তরের পেশাদার ফুটবল লীগ। এই অর্জন শুধু বিতসুক চাকমার একার নয়, বরং পুরো আদিবাসী সমাজের জন্য এটি এক অনন্য সম্মানের বিষয়। একজন আদিবাসী তরুণ দেশের ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক মঞ্চ সেরিয়েছেন ট্রায়ালে অংশ নিতে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য এক ইতিবাচক বার্তা। অন্যদিকে গ্রিন জার্সির হয়ে দ্বিতীয়ার্ধে গোল করে দলকে 2-1 গোলের সমতায় ফেরান নাবিদ অলিউল্লাহ এবং সমতা সূচক গোলটি করেন এরশাদ বিন শিয়া। তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত নাম এখন বিতসুক চাকমা, যার পারফরমেন্স এবং মাঠে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিতসুক চাকমা একজন বক্স টু বক্স মিডফিল্ডার। ঠিকই যেভাবে আমরা সামি চুমের খেলায় দেখতে পাই, ঠিক তেমনি ভাবে এই বিতসুক চাকমা মাঠে খেলতে পারেন। তবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশি স্বাচ্ছন্দ্যে খেলতে পছন্দ করেন। তার ডিবলিং, নিখুঁত পাসিং, সূক্ষ্ম প্লেমেকিং রয়েছে দারুণ ভীষণ, আর বল হোল্ডিং করার দক্ষতা এমন যেন এক বড় মাপের ফুটবলারের মধ্যে রয়েছেন তিনি। এই তরুণ প্রতিভাবান ফুটবলার শুধু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন না, তিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এবং কি নাম্বার 9 পজিশনে ফরওয়ার্ড রোল প্লে করতে পারেন। এই তরুণ শুধু প্রতিভা নিয়ে মাঠে নামেননি, তিনি এনেছেন একটি বার্তা, দেশের জন্য কিছু করার তাড়না, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন, নিজের জাতির সত্তার প্রতিনিধিত্ব করার গর্ব। এখন দেখার বিষয়, সিন্ডিকেটের থাবা পেরিয়ে এই প্রতিভাবান প্লেয়ার আদৌ জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন কিনা। আমরা চাই প্রতিভায় যেন জয়ী হয়, পরাজয় কিংবা রাজনীতি নয়। বাংলাদেশ ফুটবল গড়তে হলে বিতসুক চাকমাকে অবশ্যই সুযোগ দিতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম প্রবাসী প্রতিটি প্লেয়ারের জন্য পাসপোর্ট রেডি করে রাখা, কারণ ফুটবল এমন একটা গেম যেখানে কাট, নিষেধাজ্ঞা এবং ইনজুরি খুবই পরিচিত। এখানে কোনো প্লেয়ার কতদিন খেলতে পারবে তা নিশ্চিতভাবে বলা যায় না। অতএব যদি আমরা পাসপোর্ট রেডি করে রাখি, আমাদের প্রয়োজনে যে কোনো সময় তাদেরকে ডাকতে পারবো। আমরা বাফুফে অর্থাৎ ফুটবল ফেডারেশনের অনেক সমালোচনা করেছি ইতিপূর্বে, কিন্তু বর্তমানে বাফুফে যে পথে হাঁটছে, যে উদ্যোগ নিয়ে কাজ করছে, সেটা আসলে প্রশংসার দাবিদার। তাদেরকে প্রশংসা করতেই হবে। বাফুফে এই ট্রায়ালের ফুটেজগুলো দীর্ঘ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন। তাদের মনে ধরলো কোন প্লেয়ারকে এবং কাকে জাতীয় দলের জন্য বেটার মনে করেন, এই বিষয়গুলা সুনির্দিষ্ট পরীক্ষিতভাবে চিন্তা ভাবনা করে তাদেরকে দলে ফেরাবেন। এ প্রসঙ্গে সাইফুল বারী টিটি বলেছেন, আমরা দুইটি ম্যাচের ভালো পারফরমেন্স দেখে একটা প্লেয়ারকে দলে যোগ দিতে পারি না, কেননা দুইটা ম্যাচ ভালো করার পরে পরবর্তী দুইটা ম্যাচে যদি খারাপ খেলে তখন কিন্তু তাকে আর বাদ দেওয়া সম্ভব হয় না। অতএব আমরা প্লেয়ারকে নিব, তাদের নিয়ে আমরা গবেষণা করব, তাদের প্রতিটি পাস, প্রতিটি মুভমেন্ট অব দ্য বল, মুভমেন্ট উইথ বল, এগুলো আমরা বিশ্লেষণ করে বিচার করে তাদেরকে আমরা দলে ডাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।